আজকে মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা নিয়ে টপিক নিয়ে আলোচনা করব। সে বিষয়টা হচ্ছে কি, বয়স আমাদের 30 পার হতে না হতে আসলে যেটা ইদানিং দেখা যাচ্ছে, বিশেষ করে বাংলাদেশে হাই প্রেশারে আক্রান্ত কেন হচ্ছে? মানসিক দুশ্চিন্তা, পারিবারিক টেনশন, অ্যাংজাইটি, তারপর খাবার দাবারের বিভিন্ন ধরনের সমস্যা, অনেক সমস্যার কারণে ঘাড় চিকচিক করে, অস্থিরতা, ঘুম হয় না, এই ধরনের সমস্যা নিয়ে পড়ে থাকার পরে যেটা হয় সেটা হচ্ছে, আমাদের যখন অসুবিধা লাগে আমরা কি করি, ফার্মেসিতে গিয়ে আমরা প্রেশার চেক করি। প্রেশার চেক করার পরে আমাদের ফার্মাসিস্ট ভাইরা কি করে, আমাদেরকে প্রেশার ওষুধ, অনেকেই কিন্তু সাথে সাথে প্রেশার ওষুধ দিয়ে দেয়। আমরা বিভিন্ন অঞ্চলে যাচ্ছি, সেটা দেখতেছি, প্রত্যন্ত অঞ্চলে এমনই হচ্ছে। ওই প্রেশার কমে গেছে, সাথে সাথে সেই প্রেশার ওষুধ বন্ধ করে দিল। আপনার প্রেশারের ওষুধ যখন শুরু করছেন, আপনি একজন কার্ডিওলজিস্ট বা বিশেষজ্ঞ ডাক্তার ছাড়া আপনি কখনো প্রেশার ওষুধ আপনি চাইলে ইচ্ছা মতো বন্ধ করতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, অবশ্যই যেটা বেশি ইম্পর্টেন্ট, আপনার যখনই খারাপ লাগতেছে, অসুস্থ লাগতেছে, প্রেশারের সমস্যা ধরা পড়ছে, আপনি করবেন কি, সাথে সাথে প্রেশার চেক করবেন এবং সকালে বিকালে 2বার করে আপনি প্রেশার চেক করে একটা রুটিন করবেন, লিখে রাখবেন 1 সপ্তাহ প্রেশার কত পাচ্ছেন, এবং সাথে সাথে কিছু নিয়ম পালন করবেন। কি নিয়ম পালন করবেন? আপনি 1 নম্বরে আপনি 2 বেলা করে বা 1 বেলা করে চেষ্টা করবেন লবণ এবং চিনি বাদ দিয়ে হালকা করে তেঁতুলের শরবত খাওয়া। পাশাপাশি আপনি প্রত্যেক দিন আপনি 40 মিনিট করে হাঁটার চেষ্টা করবেন, সেটা সকাল টাইম হোক বা সেটা আসরের বা মাগরিবের নামাজের পরে হোক। যদি আপনি এই নিয়মটা, বেশি আমি কিছু বলছি না, চর্বিযুক্ত খাবার বাদ দিবেন, এই ছোটোখাটো কয়েকটা নিয়ম যদি আপনি মেনে চলেন, ইনশাল্লাহ আপনার ব্লাড প্রেশার দেখবেন নিয়ন্ত্রণ আসতেছে 1 সপ্তাহের ভিতরে। আপনাকে আর ওষুধ শুরু করতে হচ্ছে না। আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে, আপনার অ্যাংজাইটির জন্য কিছু ঘুমের ওষুধ আছে, আপনার মাথা ঠান্ডা রাখার জন্য কিছু ওষুধ আছে, এই ধরনের মেডিসিনগুলো আপনি সেবন করতে পারেন। কিন্তু আপনি তৎক্ষণাৎ আপনি প্রেশার ওষুধ সেবন করবেন না, করলে কিন্তু আপনি এটা সহজে ছাড়তে পারবেন না। আবার অনেকেরই আছে যে প্রেশার হয়ে গেছে, প্রেশারের ওষুধ দীর্ঘদিন খাচ্ছে কিন্তু ছাড়তে পারছে না। তাদের জন্য পরবর্তী ভিডিও দিব, প্রেশার ওষুধ কী নিয়মে ছাড়বেন সেটাও বলে দিব। আসলে দীর্ঘদিন প্রেশার বা ডায়াবেটিসের ওষুধ দীর্ঘদিন খাইতে হয় না, এক সময় গিয়ে আপনি সুস্থ হয়ে যাবেন, প্রেশার এবং ডায়াবেটিসের ওষুধ বন্ধ করতে পারবেন। যারা নতুন রোগী তাদেরকে বলবো, আপনারা ওষুধ শুরু করার আগে নিয়মগুলো মেনে চলুন, দেখবেন ইনশাল্লাহ আপনার প্রেশার ওষুধ শুরু করতে হবে না, এমনিতে সুস্থ থাকতে পারবেন। আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।